প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। চলমান আবহাওয়ার পরিস্থিতি আজ দেশের বেশিরভাগ এলাকায় আংশিক মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার। উত্তরের বেশ কিছু এলাকায় মেঘলা আকাশ দেখা যাচ্ছে, সাথে বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতে কিন্তু দেখা যাচ্ছে। উত্তরের বেশ কিছু এলাকায় দেখুন বজ্র মেঘ কিন্তু তৈরি হতে দেখা যাচ্ছে। এখানেও বজ্র মেঘ তৈরি হচ্ছে উত্তর গুয়াহাটির দিকে এবং এখানে ময়মনসিংহ বিভাগের উত্তরে কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ যে মেঘ তৈরি হতে দেখা যাচ্ছে। সব এলাকায় আজ দিনের মধ্যে মেঘ তৈরি হতে পারে, সাথে বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। সিলেট এবং উত্তরে শিলং, গোলাপাড়া, গুয়াহাটি, উত্তরে ময়মনসিংহ উত্তরের সবটুকু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। আর এখানে পশ্চিমবঙ্গের দিকে যদি আমরা একটু দেখি, ভোর সকাল থেকে বজ্রপাতযুক্ত মেঘ তৈরি হচ্ছে না। সামান্য জামশেদপুর এদিকে দু একটি অঞ্চলে হালকা, এমনি আকাশ আংশিক মেঘলা রয়েছে, বৃষ্টিপাত খুবই কম। খুলনা, বরিশাল বিভাগের উপরে এমনি মেঘের আনাগোনা রয়েছে, বজ্রপাতযুক্ত মেঘ নেই। আর এদিকে যদি দক্ষিণ অঞ্চলের দিকে যদি আমরা একটু দেখি, আজ ভোর সকাল থেকে মূলত আজ 3 জুন সোমবার থেকে এখানে বজ্রপাতযুক্ত মেঘ কম রয়েছে, তবে বর্ষার হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে, যা টেকনাফ পর্যন্ত অগ্রসর হয়েছে। এখানে মায়ানমার উপকূলীয় অঞ্চলে বর্ষার বৃষ্টিপাত কিন্তু চলমান রয়েছে। আজ কোন কোন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা আমরা সংক্ষিপ্ত আকার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন। বৃষ্টিপাতের যে আবাস উঠে আসছে, বিশেষ করে আগামী 24 ঘন্টার মধ্যে দেশের উত্তরের বিভিন্ন এলাকা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এরই মাঝে কোন কোন এলাকায় দেখুন ময়মনসিংহ এই সমস্ত এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা, এবং এদিকে মাদান এই অঞ্চলে রয়েছে। এবং আরেকটু উত্তরে এখানে বিশনবাপুর, নেত্রকোনার দিকে, বাগমারার দিকে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা। পেনারবাগ এবং এখানে জগন্নাথপুর, চাতুরবাজার এই এলাকার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। পাশাপাশি মূলত আগামী 24 ঘন্টার রিপোর্টে আরও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা। আজ সোমবার 3 জুন নাগাদ ঢাকা বিভাগের মাঝামাঝি যে এখানে মেঘ তৈরি হতে পারে। মাদারীপুর, ফরিদগঞ্জ, এখানে ঢাকা, এছাড়া নাইগারপুর, কাপাসি সবটুকু এলাকায় মেঘলা আকাশ, মেঘ তৈরি হয়ে সাথে বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এবং মৌলভীবাজার উত্তরে আবারও দুপুর পর থেকে মাদান, সিলেট, বিশনবাপুর, কিশোরগঞ্জ এখানে অনেক এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবার বিকেল নাগাদ যদি আপডেট আমরা একটু দেখি, তো এদিকে রাতে উত্তরের এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা, বিশেষ করে গোলাপাড়া, আলিপুরদুয়ার এই সমস্ত এলাকা জুড়ে এবং রংপুর বিভাগের উত্তরের জেলাগুলোর উপর, এবং এদিকে আবারও রাতে সিলেট বিভাগের বিভিন্ন এলাকায়, শিলচর এই এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং আগামীকাল মঙ্গলবার 4 তারিখ নাগাদ, আগামীকাল মঙ্গলবার 4 জুন নাগাদ উত্তরের সিলেট, ময়মনসিংহ এবং এখানে রংপুর, মূলত গুয়াহাটি উত্তরে মূলত প্রতিদিনই বৃষ্টিপাতের সবচেয়ে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে দেশের উত্তরাঞ্চলের দিকে। দক্ষিণাঞ্চলের দিকে তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে। পশ্চিমবঙ্গের উপরে বৃষ্টির সম্ভাবনা খুবই কম, তবে আংশিক জলীয় বাষ্প বাতাস প্রবেশ করার কারণে কিছুটা বিক্ষিপ্ত কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে কিছু কিছু স্থানে। আর এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের পর স্থানীয় মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। আর বর্ষার বৃষ্টি এখানে টেকনাফ পর্যন্ত অগ্রসর হতে দেখা যাচ্ছে। এখানে প্রতিদিনই হালকা মাঝারি বর্ষার বৃষ্টিপাত দেখা যাচ্ছে। রাতে চট্টগ্রাম বিভাগের 2 এক স্থানে হালকা বৃষ্টিপাত দেখা গেছে, মূলত তেমন ভারী বৃষ্টিপাতের দেখা কিন্তু পাইনি। খুলনা, বরিশাল বিভাগের উপরও তুলনামূলক বৃষ্টির মাত্রা খুবই কম রয়েছে। দেখুন আগামী 4 তারিখ মঙ্গলবার পশ্চিমবঙ্গের কয়েকটি জেলার উপর কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে। পশ্চিমবঙ্গের দিকে এখানে বৃষ্টিপাতের একটি সতর্কতা কিন্তু উঠে আসছে। তো এ হচ্ছে মূলত বর্তমান আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। তো প্রতিদিন নিয়মিত সঠিক খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।